সয়াবিন তো আপনারা অনেক রকম ভাবে রান্নাও করেছেন কিংবা খেয়েও দেখেছেন। একবার এরম ভাবে ডিমের সঙ্গে সয়াবিনের রেসিপিটি ট্রাই করে একবার দেখুন। এরম গ্রেট করে রাখা ডিমের সাথে সয়াবিন এত অপূর্ব লাগে খেতে, একবার রান্না করে না খেয়ে দেখলে কিন্তু এই স্বাদ বুঝতেই পারবেন না। গরম গরম রুটি, পরোটা, এমনকি ভাত সবের সাথেই কিন্তু এই রেসিপিটি অপূর্ব লাগে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি সয়াবিন। সয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াতে খানিকটা পরিমাণে জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। এরপর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট সময় ধরে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে চাকনির সাহায্যে জল থেকে তুলে নিচ্ছি। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে ভালো করে জলটাকে আমি নিগড়ে নেব। সয়াবিনটাকে ভালো করে জল নিগড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে রাখা ডিম। আপনারা ডিমের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ মতন বাড়াতে বা কমাতে পারেন। এখানে একটা বাটিতে আমি নিয়েছি 3 চামচ পরিমাণে টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি কাসুরি মেথি, আর দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে একটা চামচের সাহায্যে এই মশলাগুলোকে দইয়ের সঙ্গে মিক্সড করে নিলাম। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ করে জল নিংড়ে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। সয়াবিনগুলোকে এবার এরকম হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সয়াবিনগুলো এরকম লাল লাল হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো কড়া থেকে তুলে নিলাম আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো কুচি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। সামান্য একটুখানি দিয়ে দেবো জল। ভালো করে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে আবার একটুখানি কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে কেটে যায়, টমেটোটাও একটু সফট হয়ে যায়। এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম দইয়ের সঙ্গে, সেই মশলাটাকে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করছে। যেহেতু দই দেওয়া আছে তাই প্রথমে হাই ফ্লেম করে নিই। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সাইড থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে। এরপর গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে 2 মিনিট একটুখানি কষিয়ে নেব। ডিমটাকে দিয়ে একটু কষিয়ে নেবার পর এবারে আমি এখানে সয়াবিনগুলোকে অ্যাড করে দেব। সয়াবিনগুলোকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি একদমই ভালো লাগে না, তাই জলটা কিন্তু এখানে অল্পই দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা এরকম ফুটে উঠতে শুরু করেছে। তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট মাঝারি আঁচে রান্না হতে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি এখানে মিক্সড করে নেব। অলরেডি কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণে মাখন। মাখনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম।
একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে মাখনের পরিবর্তে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিংবা বিনা মাখন বা ঘিতেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তবে সব শেষে একটু মাখন বা ঘি দিয়ে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু আরো দুর্দান্ত হয়ে যাবে। এরপর গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম এই রেসিপিটি রুটি, পরোটা, এমনকি ভাত সবের সাথেই দারুণ কিন্তু খেতে লাগে। একবার বাড়িতে এরমভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।